প্রার্থনার অভ্যাস তৈরি করুন। কারণ পাশে প্রার্থনার অভ্যাস তৈরি করুন। দ্য হ্যাবিট অফ প্রেয়ার, প্রার্থনার অভ্যাস তৈরি করুন। কারণ পাশে প্রার্থনার অভ্যাস তৈরি করুন। প্রার্থনা হলো জীবনের পথ। যদি আপনি জীবন চান তাহলে আপনাকে প্রার্থনা করতে হবে। আজ বলতে চাই সফল খেলোয়াড়রা কি করে তারা সফল হয়। যখন দেখবেন আমরা অ্যাথলেটিক্সদের দেখি, বিভিন্ন রকমের সফল খেলোয়াড়দের দেখি, তাদের জীবনকে দেখে আমরা মনে হয় আসলে তারা কিভাবে সফল হয়। আমি চাই 3টে প্লেয়ারের নাম আমি নিয়ে এসেছি যারা পৃথিবী বিখ্যাত, 3টে খেলোয়াড়। ওকে, একটি বিষয় তাদের জীবনে সবচেয়ে বেশি দেখা যায়, আর সেটা হচ্ছে শৃঙ্খলা বা অভ্যাস। কেমন বলো? অভ্যাস। খেলোয়াড়রা একজন সলিড খেলোয়াড় তৈরি হয় অভ্যাসের মধ্যে দিয়ে। স্টিফেন ক্যারি, যিনি বাস্কেটবলে প্লেয়ার এবং বিখ্যাত, তিনি বলেন তিনি প্রায় 2000 শট প্র্যাকটিস করেন প্রতি সপ্তাহে। এভরি উইক 2000 শট প্র্যাকটিস করে বাস্কেটবল খেলোয়াড়। মানে যদি আপনি হিসেব করেন এভরিডে প্রায় 250 থেকে 300 শট সে প্র্যাকটিস করে এভরিডে। সে অভ্যাস করে, তাই সে সাকসেসফুল হয়। যখন আপনি অভ্যাস করেন তখন আপনি সফলতা দেখেন। দ্বিতীয় নম্বর যাকে আমি বলছি সে হচ্ছে টাইগার উডস। আর টাইগার উডস তিনি হচ্ছেন গলফ চ্যাম্পিয়ন। আর তিনি 13 ঘন্টা দিনে, কেমন ভালো করে শুনুন, 13 ঘন্টা দিনে প্রায় 1000 বল হিট করে প্রতিদিন। 1000 বল সে হিট করে এবং দিনে 13 ঘন্টা প্র্যাকটিস করে বা অনুশীলন করে। আজকের ঈশ্বরের সন্তানেরা, আপনার প্র্যাকটিস, আপনার অনুশীলন আপনার জীবনকে সফলতায় নিয়ে যাবে। নাম্বার 3, মাইকেল ফেলপস। সে সাঁতার কাটে, সে হচ্ছে সাঁতারু, আর তিনি হচ্ছেন সফল একজন সাঁতারু। বাট তিনি বলেন প্রায় 80 কিলোমিটার প্রতি সপ্তাহে সে সাঁতার কাটে। কেমন শুনছেন? আমরা 1 কিলোমিটার হাঁটলে হাঁপিয়ে যাই, সে 80 কিলোমিটার এভরি উইক সাঁতার কাটে। অর্থাৎ প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সে অভ্যাস করে। এটা শুধু সাঁতারের অভ্যাস করে, তারপর সে জিমে যায়, সেখানেও চর্চা করে। দ্যাট ইজ কল্ড প্র্যাকটিস। যত আপনি সফল প্র্যাকটিস করবেন আপনি তত সফল হবেন। প্রভু যিশু হলেন তেমনি শৃঙ্খলাময় জীবন তিনি যাপন করেছেন। যদি আপনি প্রভু যিশুর দিকে তাকান, তিনি প্রার্থনাময় জীবন যাপন করেছেন। মথি, মার্ক, লুক, যোহন যদি যিশুকে দেখেন, ওনার জীবন দেখবেন যে ওনার জীবন একটা প্রার্থনাকে তিনি হ্যাবিট বানিয়েছেন। মার্ক তার 1 অধ্যায় 35 পদ, মার্ক তার 1:35 বলে, পরে অতি প্রত্যুষে রাত্রি প্রহর অনেকক্ষণ পূর্বে। কামান ভালো করে একটু থামি। কে তিনি? কে এটা করছে? কাবার শুধু মানে কে? আর আমাদের ঘুম ভাঙে না। আমরা বলি আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আমি উঠতে পারবো না। স্বয়ং যিশু বলছে, হ্যালো, যদি সাকসেস দেখতে চাও তোমাকে অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হবে। যখন আপনি আরাম প্রিয়, আপনি বিছানায়, নরম বিছানায় আনন্দ করছেন, বাট আজকের আপনি অনলাইন প্রার্থনার মজা জানেন না। কেন? প্রভু যিশু বলছে তিনি রাত থাকতে, দিন হতে অনেক আগে উঠে তিনি প্রার্থনায় বসতেন। পোভাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়ে তথায় প্রার্থনা করলেন। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, স্বয়ং যিশু রাত থাকতে উঠে গেছেন। আর উঠে গিয়ে তিনি আড্ডা মারতে যাননি, মোবাইল খোঁজেননি, তিনি টিভি অন করেননি, তিনি লাইট অন করেননি। তিনি চলে গেছেন নির্জন জায়গায় গিয়ে প্রার্থনায় নিবিষ্ট হয়েছেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের প্রার্থনা খুব প্রয়োজন রয়েছে। লুক তার 6 অধ্যায় 12 পদ বলে, সেই সময় তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্বতে গেলেন। আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে, কেমন শুনতে পাইনি? আমাদের উঠতে হয়, বসতে হয়, নইলে আমরা ঘুমিয়ে পড়ি, টলে যায়। স্বয়ং যিশু
পর্বতে গেছেন, মশার কামড় হতে পারে, জানি না কি কি ছিল সেই পর্বতের মধ্যে, বাট স্টিল তিনি সারা রাত প্রার্থনায় কাটিয়েছেন। আমাদের 1 ঘন্টা 10 মিনিট প্রার্থনার পর বলে আর কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। বাট যে কথা বলতে জানে, সে জানে তার সাথে কথা বললেও সারা রাত কথা কম পড়ে যায়। একই রকম ভাবে পৌল বলেন, শুধু প্রভু যিশু না, পৌলও বলেন কলসীয় তার 1 অধ্যায় 9, এই কারণ আমরাও যে দিনে সেই সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। ঈশ্বরের সন্তানরা, এফেসীয় তার 1 অধ্যায় 16 বলে, তাহার কথাগুলি আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না, আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি। দ্যাট ইজ দ্য প্রেয়ার। প্রেয়ার মানে শুধু নিজের জন্য নয়, অপরের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 17 পদ বলে, সতত আনন্দ করো, অবিরত, তোমার শুধু অবিরত। অপরদিকে ঈশ্বরের সন্তানদের একটি অভ্যাস হবে প্রার্থনা। প্রার্থনা একটা হ্যাবিট হবে যা কখনো ছাড়বে না, যে কোনো অবস্থায়। উইদাউট প্রে যেন আমার লাইফ না চলে। এটাকে প্রতিদিনের অনুশীলন করুন, প্রতিদিনের হ্যাবিট তৈরি করুন। আপনি কি করেন আজকে সাথে বলুন, আমি জানি না আপনি কি করেন। আপনার প্রার্থনার জীবন কেমন? আপনি কি আপনার প্রার্থনার অভ্যাসকে বানাতে চান? প্রার্থনা করুন, অপরদিকে প্রার্থনার একটা হ্যাবিট তৈরি করুন। প্রার্থনাকে একটা অভ্যাস বানিয়ে ফেলুন। আমরা দেখি যিশু কি শিক্ষা দিয়েছেন প্রার্থনায়। লুক তার 11 অধ্যায় 5 থেকে 7 পদ। লুক 11, 5 থেকে 7 পদ। আর বলে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে কাহারও যদি বন্ধু থাকে, আর সে যদি মধ্যরাতে তাহার নিকটে গিয়া বলে, বন্ধু আমাকে 3 খানা রুটি ধার দাও, কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সম্মুখে রাখিবার আমার কিছু নাই। তা হইলে সেই ব্যক্তি ভিতরে থাকিয়া কি এমন উত্তর দিবে, আমাকে কষ্ট দিও না, এখন দ্বার বদ্ধ এবং আমার সন্তানেরা আমার কাছে শুইয়া আছে, আমি উঠিয়া তোমাকে দিতে পারি না। কেমন ভালো করে শুনুন। যিশু হলেন প্রধান ও মহান শিক্ষক। তিনি সর্বদা সরল ও উদাহরণ ও দৃষ্টান্তর দ্বারা গল্প বলেন। যিশু যা কিছু প্রচার করেছেন, অনেক গ্রিক ওয়ার্ড, অনেক স্ট্রং ওয়ার্ড ব্যবহার করেনি। যিশু সব সময় ব্যবহার করেছেন খুব সরল, সিম্পল উদাহরণ। আর সেই সিম্পল উদাহরণের মধ্যে দিয়ে তিনি বলেছেন, শিক্ষা দিয়েছেন কিভাবে প্রার্থনা করবেন। তিনি একটি গল্প দ্বারা বোঝালেন। আসলে এই ঘটনাটি বলার কারণ, ভালো করে শুনবেন। বলছে, আমি আমার সন্তানদের সাথে ঘুমাচ্ছি, আমি যাব না। কেন এরম বলেছে? ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান। সেই সময় অর্থাৎ যিশুর সময় তারা একটা ঘরে বাস করত। ডাইনিং হল, বেডরুম, কিচেন এরকম সব আলাদা আলাদা ব্যাপার ছিল। তারা একটা ঘরে থাকতো। আর যেহেতু একটা ঘরের মধ্যে থাকতো, সন্তান, বাবা মা, ফুল ফ্যামিলি একটা রুমের মধ্যে থাকতো। তাই সে বলছে, যদি আমি যাই তাহলে আমার যে পরিবার তাদের ঘুমের বিঘ্ন হবে। কিন্তু তবুও সে চাইছে বন্ধুর প্রয়োজন পূর্ণ করতে। ভালো করে শুনবেন, বাক্য শুনবেন। সে তার বন্ধুকে, কামান ভালো করে শুনুন। অনেক সময় আমি এই বাইবেল ভার্সটা প্রথমে পড়ার সময় ভেবেছিলাম নিশ্চয়ই বন্ধু চেয়েছে, অবশ্যই যাবে। বাট বাইবেল ভার্স এখানে টুইস্ট রয়েছে। ভালো করে শুনবেন। সে তার বন্ধুকে সাহায্য করছে না। কামান ভালো করে শুনুন। লুক তার 11 অধ্যায় 8 পদ, তাহলে বুঝতে পারেন ব্যাপারটা। আমি তোমাদিগকে বলিতেছি, সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয়। কেমন শুনুন। বন্ধু বলে যে উঠে যাচ্ছে তা নয়, কারণ বন্ধুর থেকেও তার প্রিয় তার পরিবার। তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া উহার যত প্রয়োজন তাহা দিবে। হালেলুয়া। লুক তার 11:9 বলে, আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। খাবার ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। প্রথম তিনি বলছেন কি করো?
যাচনা। প্রথমে বলছে যাচনা, বলছে যাচনা করো, তারপর বলছে অন্বেষণ, অন্বেষণ করো, আর তারপর কি বলছে আঘাত। কেমন ভালো করে শুনবেন, দ্যাট ইজ দ্য ব্যাকরণ, গ্রামার, গ্রামার শুনবেন ভালো করে। যাচনা করো, অন্বেষণ করো, আঘাত করো, তিনটেই বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স। যাচনা করো, আস্ক, ওকে, সিক। কেমন ভালো করে শুন, যাচনা করো, অন্বেষণ করো, আঘাত করো, এভরি তিনটেই প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানকাল। বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স, মানে কামান কামান স্টিল। তিনি বলছেন এটা ফিউচার নয় যে যাচনা করতে থাকো পরে গিয়ে পাবে, নো, এটা ফিউচার নয়, এটা পাস্ট নয়, এটা প্রেজেন্ট। যাচনা করো, অন্বেষণ করো, আঘাত করো, তাহলে তোমাদের জন্য দেওয়া যাবে। কেমন ভালো করে শুনি সন্তান, যাচনা অর্থাৎ এভরিথিং বর্তমান কাল, একবার আঘাত নয়। কেমন ভালো করে শুনুন, আঘাত করো। কখনো দেখেছেন আপনি গিয়ে বলেছেন এক ধাক্কায় খুব কম লোক খোলে, যদি রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে, তাহলে আপনাকে কি করতে হবে, যতক্ষণ না খুলছে অনেক সময় মনে হবে খুলছে না, দেরি হচ্ছে, বাট আপনি আপনার প্রার্থনা থামাবেন না, কেন যিশু বলেন ক্রমাগত আঘাত করো, লেগে থাকো। এই নয় গত বছর প্রার্থনা করেছো মানে হয়ে গেছে আর চাইতে হবে না, নো 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 নো, এটা প্রেজেন্ট টেন্স। যতক্ষণ না আপনার প্রার্থনার উত্তর আসছে, কন্টিনিউ, ডু। হালেলুয়া, হালেলুয়া। ক্রমাগত আঘাত করতে থাকুন, তিনি প্রতিজ্ঞা করেছেন পূর্ণ করবেন, আর তিনি কখনো মিথ্যা বলেন না। আমার ঈশ্বর মিথ্যা প্রতিশ্রুতি দেন না। লুক তার 11:10 বলে, কেন যে কেহ যাচনা করে, খামান ভালো করে শুনুন, বলছে যে কেউ যাচনা করে সে কি করে, যে যাচনা করে সে গ্রহণ করে, আর যে কেউ অন্বেষণ করে, আর যে দ্বারে আঘাত করে খুলে দেওয়া হয়। ভালো করে শুনুন, ভালো করে। আগে বলেছে যাচনা করো, অন্বেষণ করো, আঘাত করো। অনেক সময় আপনার মনে হবে আমি তো করছি, প্রেজেন্ট, তিনটেই প্রেজেন্ট। আর তাই বলছে যে যাচনা করে সে গ্রহণ করে, অর্থাৎ যে চায় সে পায়, যে খোঁজে সে পায়, যে আঘাত করে তার জন্য খুলে দেওয়া যায়। হালেলুয়া, ও হালেলুয়া। এখান থেকে আমরা জানতে পারি প্রার্থনা আসলে ঈশ্বরের সাথে সম্পর্ক। দ্যাট ইজ দ্য রিলেশন অফ চার্চ। চার্চ হচ্ছে সম্পর্ক, চার্চ। হালেলুয়া। লুক তার 11:11-13, তোমাদের মধ্যে এমন পিতাকে যাহার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে। অতএব তোমরা মন্দ হইয়া তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। হালেলুয়া। দুটো পিতা সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে জগতের, আর এক হচ্ছে স্বর্গস্থ। দুটো পিতা টোটালি আলাদা। কেমন ভালো করে শুনুন, বলছে জগতের পিতা যদি তুমি ডিম চাও তোমাকে বৃশ্চিক দেবে না, তুমি যদি মাছ চাও তোমাকে সাপ দেবে না, তুমি যদি রুটি চাও তোমাকে পাথর দেবে না। তাহলে তুমি ভাবো জগতের পিতা যদি তোমার জন্য মন্দ হয়ে উত্তম করে, তাহলে আমি স্বর্গস্থ পিতা আমি তোমার জন্য কত উত্তম করে। কেমন হালেলুয়া।
অনেক সময় শয়তান বলবে প্রার্থনা করার দরকার নেই, অনেক দিন করছো, ঈশ্বর শুনছে না। আপনি বলুন, হে করেছি না অনেক দিন, আমি করছি প্রার্থনা, কারণ আমার ঈশ্বর আমার পিতা, আর সন্তানের কান্না পিতা সহ্য করতে পারেন না। মথি 7:11 বলে, একই গল্প, মথি 7:11 একই গল্প, যা গল্প আমি নিয়ে এসেছি লুক থেকে। সেখানে বলছে, অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দান করিবেন। হালেলুয়া। যখন আপনি প্রকৃত বাবা যারা হয়েছেন আলাদা বিষয়, যারা এখনো বাবা হননি, যখন আপনি বাবা হবেন তখন আপনি রিয়ালাইজ করবেন, বুঝবেন এই বাইবেল ভার্স, তার আগে নয়। কারণ বাবা হলে তখন বুঝবেন আসলে বাবাদের হৃদয় সন্তানদের প্রতি কেমন হয়। বাবা মানে সে সব সময় সবচেয়ে উত্তম জিনিস তার বাজেট অনুযায়ী তার সন্তানের কাছে নিয়ে আসে। সে চেষ্টা করে আমি যখন দেব আমার সব থেকে বেস্ট জিনিসটা আমি আমার সন্তানকে দেব। আর আজকের আমি যে বাবার কথা বলছি, তাহলে তিনি স্বর্গস্থ পিতা আপনার জন্য কি করতে পারে। কামন, ভালো করে শুনুন, আমার স্বর্গস্থ পিতা তার সবচেয়ে বেস্ট জিনিস আমাদের জন্য দেয়। তার একটা এক্সাম্পল ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। কেন? তার সবচেয়ে প্রিয় পুত্রকে আমাদের জন্য দিয়েছে। এটা বাবার সবচেয়ে বড় প্রেমের উদাহরণ। কেমন, ভালো করে শুনুন, যখন বাবা দেয় তখন আমাদের সন্তানদেরও কিছু কার্য রয়েছে, আর সন্তানকে বিশ্বাস করতে হবে। কেমন, সন্তানকে নিয়ে দাঁড়াই, কোলে নিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে হচ্ছে বাবা আর সন্তান। বাবা যদি এক্ষণ বলে ঝাঁপ দাও, ও কি ভাববে? না, দেবো না। কিন্তু একটু বড় হয়ে গেলে প্রবলেম, শয়তান ঢোকেনি এখনো, মানে এদন উদ্যানে এখনো ওর এদন উদ্যানে শয়তান ঢোকেনি। আমরা যত বড় হই তখন আমাদের ভিতর দিয়ে অন্য এদন উদ্যানে শয়তান ঢোকে, মানে আমাদের মাথায় ঢোকে। তখন দেখায় লজিক, এত বড় খাই, বাবা এত ফুট দূরে, আমি জাম দিলে পারবে কিনা, তখন বড় হলে প্রবলেম। বাট এখন ও ভাবে না, ও বিশ্বাসে বাবা যদি ঝাঁপ দিতে বলে ও ঝাঁপ দেয়। বাট আজকের সম্পর্ক আমি আপনাকে বলছি, যদি আপনার পিতা বলে ঝাঁপ দিতে, আপনি কি দেবেন? আজকে যখন আপনার পিতা বলে ঠিক আছে তোমার সন্তান কেড়ে নিয়েছি, বাট দুঃখ করো না, আমি তোমাকে ঝাঁপ দিতে বলেছি, আমি তোমাকে সমস্যা দিয়েছি, বাট তখন আপনার বিশ্বাস কোথায়? হালেলুয়া। যদি আপনি চান কিছু পেতে, তাহলে আপনাকেও পিতার উপর সন্তানের মতো সরল অগাধ বিশ্বাস রাখতে হবে। ও আমার শুনছেন? হালেলুয়া। এ বিশ্বাস এমন বিশ্বাস, সরল বিশ্বাস, যা দেবে আমি নেব। ইয়োবের মতো যন্ত্রণা দিলেও নেব, আনন্দ দিলেও নেব, কেন আমি তোমাকে বিশ্বাস করি। দ্যাট ইজ কল্ড ফেথ। তাই জন্য বলে সন্তানদের হৃদয়ের মতো হলে তবে স্বর্গরাজ্যে যাওয়া যায়। এর অর্থ সন্তান যেমন বাবাকে দেখলে ঝাঁপ দেয়, দেখে না পুকুর নাকি কত ফিট উঁচু নিচু, দেখে না, ঝাঁপ দেয়, ঠিক একই রকমভাবে ঈশ্বর বলেন আমার সন্তানরা আমার বুকের উপর কতটা যিশু নামে ঝাঁপ দিতে পারে। থ্যাংক ইউ। কতজন ঝাঁপ দিতে পারেন? এখন সব বলছে হালেলুয়া। কালকের একটা যন্ত্রণা আসুক, কালকের একটা প্রবলেম আসুক, কালকের একটা সমস্যা আসুক, তখন বলবে চার্চে আর যাব না। আপনার বিশ্বাস নেই যে আপনার বাবা সব সামলে নিতে পারে। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। সন্দেহহীন বিশ্বাস মানে হচ্ছে সম্পূর্ণ সমর্পণ। যে সন্দেহ করে না সে তার মানে ঝাঁপ দিতে জানে। দ্যাট কল ফেথ। আজকের ঈশ্বরের সন্তান সম্পূর্ণ স্বাধীনতা ততক্ষণ আসে না যতক্ষণ না সম্পূর্ণ বিশ্বাস আসে। আপনি ঈশ্বরকে ডাকবেন যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতিতে, তিনি শুনবেন। হালেলুয়া। প্রার্থনা গুরুত্বপূর্ণ। ইব্রিয় 4:16 বলে, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই,
যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আসলে ঈশ্বর কি বলছে? লেট আস দেয়ারফর কাম বোল্ডলি। কেমন বলো? সাহসপূর্বক। বোল্ডলি। কেমন বলো? বোল্ডলি। হ্যাঁ, কেমন? সাহসপূর্বক। যদি আপনি প্রার্থনা করতে চান তাহলে আপনাকে সাহসপূর্বক আসতে হবে। আপনারা যারা ম্যাও ম্যাও করে প্রার্থনা করেন, শুনে নিন বাক্য। বাক্য বলছে সাহসপূর্বক অ্যাটিটিউড নিয়ে প্রার্থনা করুন। দ্যাট ইজ ইওর অ্যাটিটিউড। বাট আমাদের প্রার্থনার অ্যাটিটিউড নেই। আমরা প্রার্থনা, ইউ আর কামিং টু প্রেয়ার, ঈশ্বরের কাছে, বাবার কাছে এসেছেন। দ্যাট ইজ ইওর অ্যাটিটিউড। আমার ক্যান্সার আছে, আমার সমস্যা আছে, আমার প্রবলেম আছে, বাট দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমি যখন আমার বাবার কাছে যাচ্ছি, তিনি সব দেখে নেবেন। ও হালেলুয়া। সাহসপূর্বক আসুন। যখন আপনি প্রার্থনায় আসেন, সাহসপূর্বক আসুন, ভীরুতায় নয়। ঈশ্বরের কাছে আসতে গেলে সাহস নিয়ে আসতে হবে। কেমন? শুনতে পাইনি? সাহসপূর্বক আসুন। আপনি কিভাবে ঈশ্বরের কাছে আসেন? আপনার মনোভাব দ্বারা বোঝা যায় আপনার ভিতরের অবস্থা কি। কেমন? শুনতে পেয়েছেন? আপনার অ্যাটিটিউড দ্বারা বোঝা যায় আপনার ভিতরে কি চলছে। প্রার্থনা করো, আবার প্রার্থনা করো, পাস্টার আবার প্রার্থনা করো। দেখেই বোঝা যাচ্ছে আপনার ভিতরে বিশ্বাস নেই, ভয়ে একদম উলু উলু হয়ে গেছে। তাই 50 বার প্রার্থনার হাত চাইছেন। ঈশ্বর সদা প্রার্থনা ভয়ে নয়, বিশ্বাসে উত্তর পাওয়া যায়। দ্যাট ইজ দ্য প্রবলেম আমাদের মধ্যে সমস্যা এখানে, বিকজ আমাদের মনোভাব দ্বারা, অ্যাটিটিউড দ্বারা আমাদের প্রার্থনার উত্তর হবে কি হবে না বোঝা যায়। 450 বালদেবের ভক্ত এলিও চ্যালেঞ্জ করছে, বোল্ডলি চ্যালেঞ্জ। তিনি বলছেন, তোমরা 450 এসো কর্মেল পর্বতে, আমি একা, আমিও আসছি কর্মেল পর্বতে, তোমরাও প্রার্থনা করো তোমাদের ঈশ্বরের কাছে, আমিও প্রার্থনা করছি আমাদের ঈশ্বরের কাছে, দেখা যাক কে উত্তর দেয়। That is the boldness, that is the power, that is the সাহস। যখন সে নিয়ে এসেছে, বলছে 450 ক্লান্ত হয়ে গেছে, বাট এলিওর বিশ্বাস ক্লান্ত হয়নি। আজকের ঈশ্বরের সন্তানরা আমাদের মনোভাব, অ্যাটিটিউড দ্বারা বোঝা যায় আমাদের ভিতরের অবস্থা কি। আমাদের ভিতরের অবস্থা, অ্যাটিটিউড কোথায়, আপনার বোল্ডনেস কোথায়, আপনার প্রার্থনা জীবন কেমন। আপনি প্রার্থনা, অনেক সময় আমরা প্রার্থনা করি এরকম ভাবে, হবে তো, যাই দেখি বলি, ফাস্টিং প্রেয়ারে যাচ্ছি, হলেও হতে পারে, না হলে না হবে। এমনকি আমাদের অনেক সময় বিশ্বাস, আমরা প্রার্থনায় যাই পাস্টার দেখে, ঈশ্বর দেখে নয়। ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান, আমাদের প্রার্থনা ওই পাস্টার করলে উত্তর পাওয়া যায়, আমি করলে নয়। আমরা যে উত্তর দেয় তার থেকে বেশি যে মাঝখানে দাঁড়ায় তাকে বিশ্বাস করি। আজকের ঈশ্বরের সন্তানরা, বিশ্বাস মধ্যমণির নয়। ঈশ্বর বারবার পুরাতন নিয়ম থেকে মিডলম্যান সরাতে চায়, বাট আপনারা ব্রোকার ছড়াতে চান না। দালাল ছাড়া আপনাদের চলে না। আপনি কোনো কারখানায় যান, কোনো কাজ করেন, ভারতবর্ষ দালাল ছাড়া হয় না। হসপিটালে বেড দরকার, মিডিলে দালাল দরকার। অমুক কিছু দরকার, মিডিলে ব্রোকার দরকার। জমি বিক্রি করব, ব্রোকার চাই। ফ্ল্যাট কিনবো, ব্রোকার চাই। ডাইরেক্ট ওনারের কাছে যেতে চাই না। কিন্তু যদি ডাইরেক্ট ওনারের কাছে যান, হতে পারে আপনি কম পয়সায় আরও বেটার ডিল পেতে পারেন। খামান, ভালো করে ঈশ্বর সন্তানরা, আমি বলছি না যে পাস্টার মানে ব্রোকার, নো, আমি সেটা বলছি না। বাট আমার প্রশ্ন, ঈশ্বর চান, যিশু এই জন্য মরেনি যে এখনো আপনি মিডল ম্যানের উপর পড়ে থাকুন। যিশু এই জন্য মরেছেন যাতে আপনি আর ঈশ্বর ডাইরেক্ট কানেকশন হতে পারে। ও হালেলুয়া, ও হালেলুয়া। কেমন? ভালো করে ঈশ্বর। তিনি বলছেন সাহসপূর্বক আপনি আসুন। আপনার অ্যাটিটিউড দ্বারা বোঝা যাবে, হে আমার ঈশ্বর জীবন্ত। আপনার বলার টেকনিকে, আপনি যাকে চার্চে নিয়ে যাচ্ছেন, সে অটোমেটিক 70% সুস্থ হয়ে যাবে। ও আমার শুনতে পায়নি? হালেলুয়া।
আপনার ব্যবসা চলছে না, আপনার অ্যাটিটিউড প্রমাণ করবে যে আপনার ঈশ্বর জীবন্ত না বৃথা। কারণ আপনি যখন দেখাবেন কে আপনার ঈশ্বর, আপনার বিশ্বাসটা আলাদা লেভেল হবে, আপনার টেস্টিমনি আলাদা লেভেল হবে, আপনার ব্রোল্ডনেস আলাদা লেভেল হবে। আপনি জড়সড় থাকবেন না, আপনি সাহসের সাথে দাঁড়াবেন। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি কি লজ্জিত ক্রমাগত একই প্রার্থনা করার জন্য? আপনি মাঝে মাঝে কেউ ভাবে একই জিনিস আর কতবার চাইবো, ও প্রভু জানে। ঈশ্বর বলেন ওকে, লজ্জিত হবেন না, কারণ আমি তোমার বাবা। আমি জানি না আজ আপনার কি অবস্থা, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। ঈশ্বরের কাছে আসুন, স্বর্গস্থ পিতার কাছে আসুন। চিন্তা ছেড়ে, কেমন পাশে চিন্তা ছেড়ে সাহসপূর্বক বিশ্বাসে এগিয়ে আসুন, দৃঢ়তার সাথে অ্যাটিটিউড নিয়ে তার চরণতলে আসুন। হালেলুয়া, ও হালেলুয়া। আজ ঈশ্বর বলেন হতাশা ছাড়ো, চিন্তা ছাড়ো, ভয় ছাড়ো, কি হবে ছাড়ো, কি হচ্ছে ছাড়ো, এখনই নিজের প্রার্থনা জীবনকে অভ্যাসে পরিণত করো। হ্যাবিট, মেক ইউর হ্যাবিট। হালেলুয়া। কে কি বলছে সেটা নিয়ে না ভেবে প্রার্থনায় আমার কাছে সাহসের সাথে এসো। হালেলুয়া। মনে রাখবেন, যে যা অপমান করুক, বদনাম করুক, ঈশ্বর আপনার পিতা। তিনি আপনার চোখের জলকে বৃথা যেতে দেবেন না। ও হালেলুয়া। তিনি আপনাকে ফেলে দেবেন না। ও খাবার শুনতে পায়নি। হালেলুয়া। লুক তার 11:13 বলে, অতএব তোমরা মন্দ হইয়া যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। হালেলুয়া, ও হালেলুয়া। এখানে প্রভু যিশু দেখাচ্ছেন জগতের পিতা, আমি আগে বলছিলাম জগতের পিতা আর স্বর্গস্থ পিতার গুণাবলী। অর্থাৎ বলছে জগতের পিতা যদি তোমার প্রয়োজন মেটায়, তাহলে স্বর্গস্থ পিতা আরো কত প্রয়োজন মেটাতে পারে। ও হালেলুয়া। কিভাবে প্রার্থনার আপনি অভ্যাস তৈরি করবেন, কিভাবে প্রার্থনার অভ্যাস তৈরি করবেন? ফার্স্ট পয়েন্ট, কামান, কাকে? প্রার্থনাকে সবার আগে রাখুন। সবার আগে মানে সবকিছু বউয়ের মুখ দেখার আগে, ছেলের মুখ দেখার আগে, মোবাইল অন করার আগে, টিভি অন করার আগে, ঘুম থেকে ওঠার আগে, উঠেই মাত্র আগে আমার সবার উপরে প্রার্থনা থাকবে। দ্যাট ইজ মাই প্রেয়ার। ও হালেলুয়া। সবার আগে প্রার্থনা। হালেলুয়া। ওকে আবার শুনতে পাইনি। হালেলুয়া। বলো সবার আগে, অগ্রাধিকার। যদি প্রার্থনাকে হ্যাবিট করতে চান, যেটা করতে হবে সবার আগে চোখ খুলে ঈশ্বরকে বলা, ধন্যবাদ আজকে তুমি বাঁচিয়ে রেখেছো, ধন্যবাদ তুমি আমাকে আমার একটা দিন দিয়েছো, ধন্যবাদ তুমি যখন বাঁচিয়ে রেখেছো, দিন দিয়েছো মানে কিছু নতুন করতে চলেছো। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকে যদি আপনি সবকিছু শেষ হয়ে গেছে, আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনি বলছেন বেঁচে থেকে লাভ নেই, ঈশ্বর যদি তারপরেও সূর্য উঠিয়েছে আপনার জীবনে, এর অর্থ ঈশ্বর আপনাকে বলছে আবার আপনি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখতে পারেন। ঈশ্বর আবার আপনার জীবনে নতুন পরিকল্পনা করছেন। ও হালেলুয়া। প্রার্থনা হলো মহান সুযোগ ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার। অনেকে বলে আমি ঈশ্বরের প্রেজেন্স ফিল করতে চাই, ঈশ্বরের উপস্থিতি ফিল করতে চাই। ঈশ্বরের উপস্থিতি অন্য কিছুতে ফিল করা যায় না, বাট প্রার্থনার সময় ফিল করা যায়। যখন আপনি প্রার্থনা করেন, আসলে তিনি আপনার ভিতরে অবস্থান করেন। অন্য বিশ্বাসীরা বলে ভর হয়, আসলে আমাদেরও হয়, বাট আমাদের ভরটা উপরে হয় না, ভিতরে হয়।
আমাদেরটা পবিত্র আত্মা ভিতরে নামে, আমরা ঈশ্বরের প্রেজেন্সে চলে যাই, ঈশ্বরের মুহূর্তে চলে যাই। তাই প্রার্থনার সময় আমি নিজে হারিয়ে যাই, আমি কি করছি, আমি কি বলছি আমি জানি না, কারণ আমি লীন হয়ে গেছি তাতে, কারণ তার উপস্থিতিতে আমি হারিয়ে গেছি। তাই তার উপস্থিতিতে কখনো আমি হালকা হয়ে যাই, কখনো আমি ভারী হয়ে যাই, কখনো আমি উড়ে যাই, কখনো আমি পড়ে যাই, আমার ঠিক থাকে না, বিকজ আমি তার উপস্থিতিতে থাকি। হালেলুয়া। আপনার জীবনের প্রথম অগ্রাধিকার প্রার্থনা হোক। এভরি মর্নিং কারোর সাথে কথা বলার আগে যেন প্রার্থনা হয়। ঈশ্বরের সন্তান অগ্রাধিকার দিন প্রার্থনাকে। নাম্বার টু, 2 নম্বর বিষয়, কেমন বলুন, স্বীকার করুন। যদি প্রার্থনাকে অভ্যাস বানাতে চান তাহলে আপনি স্বীকার করুন। কি স্বীকার করবেন? কারণ আপনি বলেন আমি নিজের শক্তিতে এটা করতে পারবো না, নিজেকে সমর্পণ করতে হবে। মনে রাখবেন, ঈশ্বর জানে আমাদের সীমা, কারণ ঈশ্বর জানে আমাদের ক্ষমতা কতটা। আপনি যত স্টাইল মারুন, যত দেখান আপনি আমি করে নেব, ঈশ্বর জানে আমার বাউন্ডারি কতটা। কারণ মনে রাখতে পারে, সবার কাছে আপনি স্মার্ট হতে পারেন, ঈশ্বরের কাছে নয়। কারণ মাতৃ জঠরে তিনি আমাকে আর আপনাকে বুনেছেন, আর তিনি আমাদের ম্যানুফ্যাকচার করেছেন। তিনি জানেন আমাদের পার্টস, আমাদের নাট বল্টু কতটা ঢিলার, কতটা শক্ত। তিনি জানেন কোন তার কোথায় লেগে গেলে আমাদের প্রবলেম হবে স্পিরিচুয়াল লাইফে। তাই আপনি যাকে যা বলুন, তিনি জানেন আমাদের সীমা। কারণ বলে তিনি জানেন সীমা। আমি আমার নিজের শক্তিতে পারবো না, আমার নিজের শক্তি যথেষ্ট নয় প্রার্থনাটাকে হ্যাবিট করার জন্য। তাই রোমীয় 7:15 বলে, কারণ আমি যাহা সাধন তাহা জানি না, কেন আমি যা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি। যে যত এখানে ধার্মিক হন, সাধু পৌলের থেকে ধার্মিক আমার মনে হয় না খুঁজে পাবো। আর সেই সাধু পৌল বলছে যে ভাববেন না আমি সর্বদা ধার্মিক হব, বলছে আমি পারি না, যাহা ভালোবাসি না তাহাই করি, আর যাহা ভালোবাসি তা করতে পারি না। কেমন শুনছেন? আমি ভালোবাসি প্রার্থনা করতে, বাট ঘুম ভাঙে না। আমি ভালোবাসি না রিল দেখতে, তাও কিন্তু ঘন্টার পর ঘন্টা দেখি। কেমন ভালো করে শুনে সন্তান, পরিষ্কার বাইবেল ভার্স আমার আপনার আয়না। বাইবেল ভার্স হচ্ছে আমার আপনার জীবনের আয়না। বলছে যা ঘৃণা করি, ভাবি যে গালাগালি করব না, এমন ভাবে চাবি দেয় সেটাই আউ 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 করে বলি। আর যখন প্রার্থনার কথা হয়, সারাদিন এত গালাগালি দিয়েছি আর শক্তি নেই। এবং দেখবেন যেদিন ঝগড়া হয় সেদিন আর আমরা প্রার্থনা করি না, ক্যালারি তো ওদিকে বেরিয়ে গেছে। আর শয়তান চায় যেন ক্যালারি বেরিয়ে যায়, যাতে আপনি হাঁপিয়ে যান, এবার ঘুমিয়ে বল ঠিক আছে আজকের এমনিতেই মাথা গরম, প্রার্থনা করার দরকার নেই। যখন মাথা গরম আপনি ঝগড়া করতে পারেন, বাট মাথা গরম আপনি প্রার্থনা করতে পারেন। বিকজ ঈশ্বর জানে, কারণ আমি ফের বলছি আমাদের সীমারেখা তিনি জানেন। রোমীয় 7:18-19 বলে, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। কেন আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না, যা করতে চাই না তাই করি। প্রার্থনার সময় সেরকম করে, প্রভু যিশু দয়া করো, করুণা করো, কৃপা করো, ব্লেস করো। বেরিয়ে গিয়ে যখন বলে জানো উমুক দাদা উমুক দিদি, হ্যাঁ হ্যাঁ বলো না গো, বলো না, বিশাল এনার্জি। সাধুপল জানে, সাধুপল বলছে আমরা যা করতে ইচ্ছা করি করব বলে ভাবি যে কাল সকালবেলা উঠে ঠিক বাইবেল পড়বো, কাল থেকে স্টার্ট করব, পাঁচটার কথা দিচ্ছি। গেলাম, সারা রাত ঘুমাইনি পাঁচটা। ঈশ্বর তোমাকে তো সারা রাত ডেকেছি, আবার পরের দিন ডাকতে হবে? নিশ্চয়ই 8 ঘন্টা ডেকেছি, এনাফ। তুমি বিরক্ত হয়ে গেছো, এবার একটু ঘুমাই প্লিজ।
দরকার হলে আবার কেউ কেউ বলে সারা রাত প্রার্থনা করেছি, মানে জমিয়ে দিয়েছি, মিনিমাম 1 সপ্তাহ প্রার্থনা না করলেও প্রভু বুঝে যাবে, ফিক্সড ডিপোজিটের মতো। দেহ যেটা চায় সেটা করতে পারি না, বাট যেটা করতে পারি সেটা মন চায় না। দেহ যেটা চায় সেটা আসলে খারাপ। কেমন ভালো করে শুনুন, যদি এভাবে দেখি আমি সুন্দর প্রার্থনার সময় দিতে চাই, বাট আমি পারি না। কতজন আছেন প্রতি সানডে এসে আসেন আর বলেন, হ্যাঁ পাস্টার আমি আজ কাল থেকেই বাইবেল পড়বো, আবার পরের দিন কি কিরে ওঠ, সকালে ওঠ, দাঁড়াও না, ঈশ্বর কি দুপুরবেলা ডাকলে শুনবে না? লজিক, খুব সুন্দর লজিক। অনেক সময় অনেকে ভাবে আমি বাইবেল পাঠ করতে সময় কাটাতে চাই কিন্তু পারি না। আমি দয়া দেখাতে চাই, লোককে দয়া করতে চাই, পারি না। গালাগালি করতে চাই না, আবার বলে আপনি থাকুন না। আর এখানে বেশি হালেলুইয়া বলে, আর সোম থেকে শুক্র হালেলুইয়া গণ, ওই স্পিডে ওই গলায়। এখানে বলতে হালেলুইয়া হালেলুইয়া, ওখানে বলতে দাঁড়া তোকে দেব। অনেকে বলে আমি রাগ করতে চাই না, যেটা চাই না করতে সেটাই করে ফেলি। আমি আমার সময় মন্দ ভিডিও, মন্দ ছবি, মন্দ গান, মন্দ আলোচনায় নষ্ট করতে চাই না। আমি নেশা করতে চাই না, তাও করে ফেলি। ঈশ্বর জানেন আমাদের সীমারেখা, আমাদের ক্ষমতা, শক্তি। তাই নিজেকে স্বীকার করুন ঈশ্বরের কাছে। এভরি ডে যখন আপনি প্রার্থনায় যান, আপনি স্বীকার করুন, প্রভুকে বলুন, প্রভু আমার শক্তিতে আমি উঠতে পারছি না, বাট তোমার পবিত্র আত্মা আমাকে দাও, যাতে আমি আর তোমার শক্তি দ্বারা এভরিথিংকে মোকাবেলা করতে পারি। স্বীকার করুন যে আমার শক্তিতে হচ্ছে না, আই নিড ইউর পাওয়ার। আজকে আপনি বলুন আমি তোমার শক্তি চাই, আপনি স্বীকার করুন। কারণ আপনি যত না স্বীকার করুন, তিনি অন্তর্যামী, তিনি জানেন আমার দুর্বলতা। বেটার আপনি এভরিডে তার সাথে কথা বলুন, তার শক্তি চান, আর নিজেকে স্বীকার করুন। ঈশ্বরের সন্তানরা নিজেকে স্বীকার করুন। আর যখন আপনি স্বীকার করেন, এর উত্তর কি? নাম্বার 3 নম্বর পয়েন্ট, কামান বলো যিশুর দিকে, যিশুর দিকে। কেমন ভালো করে শুনবেন, খ্রিস্টীয় জীবন কঠিন নয়। কেমন ভালো করে শুনুন, খ্রিস্টীয় জীবন কঠিন নয়, বাট অসম্ভব। কেমন শুনছেন? কঠিন একটুখানি ওয়ার্ড, বাট অসম্ভব অনেক বড়। খ্রিস্টীয় জীবন শুধু কঠিন নয়, অসম্ভব। এটা লিড করা অসম্ভব, শত্রুকে প্রেম করা অসম্ভব। লোক আমার মা বাবা তুলে গালি দিচ্ছে আর আমি তার নাম নিয়ে প্রার্থনা করব, এটা অসম্ভব। লোক আমার বাইবেল ছেড়ে দিচ্ছে আর আমি তার জন্য প্রার্থনা করব, এটা অসম্ভব। কারণ খ্রিস্টীয় জীবন লিড করা অসম্ভব। ঈশ্বরের সন্তানরা, এটা শুধু সমস্যার নয়, এটা কঠিন 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 কঠিনতম সমস্যার। আমাদের স্বীকার করার পর প্রভু যিশুর দিকে ফিরতে হবে, ওনার কাছে সাহায্য চাইতে হবে। ঈশ্বরের সঙ্গে যখন আপনি স্বীকার করেন আপনার দুর্বলতা, আপনার মন্দতা, আপনার খারাপ বিষয়, এবার শুধু স্বীকার করলে হবে না, ওনার দিকে ফিরতে হবে। রোমিও 7:24-25, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ও ব্যবস্থার দাসত্ব করি। কেমন শুনছেন? দুর্ভাগ্যর এই ওয়ার্ডটার আরও কিছু বাংলা হচ্ছে আমি ভগ্ন, আমি হতাশ, আমি চূর্ণ বিচূর্ণ মনুষ্য মাত্র। মৃত্যু থেকে কে নিস্তার করতে পারে? যীশু খ্রিস্ট। ভালো কাজ আমাকে মৃত্যু থেকে আটকাতে পারে না। সুন্দর পবিত্র জীবন আমাকে মৃত্যু থেকে আটকাতে পারে না।
লেন্ট বা পশ্চাতাপ 40 দিনের উপবাস আমাকে মৃত্যু থেকে আটকাতে পারে না। বাট যদি মৃত্যু থেকে আমার ব্যবস্থা পালনও আটকাতে পারে না। বিশ্রামবার শনিবার না রবিবার চার্চে যাব, এটা আমার মৃত্যু থেকে আটকাতে পারে না। বাট মৃত্যু যদি কিছু আটকাতে পারে তা হচ্ছে অনলি যিশু খ্রিস্ট। কারণ যিশু খ্রিস্ট ছাড়া আর কেউ কিছু করতে পারে না। হালেলুয়া। যিশু খ্রিস্টের শক্তি ছাড়া আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি না। কেমন শুনছেন? উইদাউট জিসাস আমরা পরিবর্তন হতে পারি না। 2 করন্থীয় 5:17 বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। হালেলুয়া। ও হালেলুয়া। তোমার পাশে আমি নতুন, আমি নতুন, আমি নতুন, আমি নতুন, আমি নতুন। কেমন? আমি নতুন, আমি নতুন। মানে আমার পুরানো অভ্যাস আর নেই, পুরানো সঙ্গ আর নেই, পুরানো কথা আর নেই, পুরানো জীবন আর নেই। আমি নতুন। কেমন? আমি নতুন। খোঁজ নিয়ে দেখো, আমি নতুন, আমি নতুন। কেমন বলো? আমি নতুন। আপনি যদি খ্রিস্টের, তাহলে আপনি নতুন সৃষ্টি। যদি এখনো আপনার মধ্যে মদ্যপান বা কোনো নেশা রয়েছে, আপনি যত যিশু যিশু করুন না করুন, আপনি নামধারী খ্রিস্টান, আসলে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী নয়। নতুন মানে পুরাতন চলে যাবে, নতুন কিছু আসবে। আজ আমি বলছি 2025 আপনি আপনার সম্পর্ক নতুন করে যিশুর সাথে তৈরি করুন। আমাদের মণ্ডলীতে অনেকে আছে যাদের জীবন মন্দতায়, নেশায়, ব্যভিচারে শেষ হয়ে গিয়েছিল। নিজেকে আর বাঁচাতে ইচ্ছে করেনি, কিন্তু যিশুকে জানার পর তাদের জীবন পাল্টে গেছে। নিজে নতুন মানুষ হয়ে উঠেছে, নতুন হয়েছে, নতুন সৃষ্টি। হালেলুয়া। তাই সেই দিদি আর দাদাকে বলি, আমি আপনার পুরাতন বিষয় নিয়ে ভাবিত হই না, কারণ ওটা আপনি ছিলেন, বাট এখন আপনি নতুন হয়েছেন। কেমন শুনছেন? কিন্তু অনেকের স্বভাব এখনো সেই পুরানোর দিকে তাকিয়ে থাকা। সে বলছে আমার এটা খারাপ ছিল, আমি এই ছিলাম, প্রভুতে বদলে গেছি। বলছে শোনো ভাই, দেখো কিরম ছিল, গাঁজা খেত, বারে যেত, ওটা যেত। বাট যিশুকে জানার পর বার চেঞ্জ করে প্রার্থনা মিটিং হয়েছে। আগে হোল নাইট পার্টি করত, এখন হোল নাইট প্রেয়ার করে। ও হালেলুয়া। আগে লাল নীল লাইটে ডিস্কো করত, এখন লাল নীল লাইটে ওয়ার্শিপ করে। ও হালেলুয়া। আমার পরিবর্তন হয়েছে। যিশুকে জানার পর আমি নতুন হয়েছে। হ্যাঁ, ওটা আমার পাস ছিল, বাট যিশু সেন্টারে আসার পর এখন আমার নতুন হয়েছে। আমি আর পুরানোতে কাঁদি না, পুরানোতে দুঃখ পাই না। ওটা আমার কাল, এটা আমার হালেলুয়া, হালেলুয়া। আমি নতুন মানুষ হয়ে উঠেছি। নাম্বার 1, কাকে অগ্রাধিকার দিচ্ছেন? নাম্বার 2, আপনার মন্দতা বা দুর্বলতা আপনি কি ঈশ্বরের সম্মুখে স্বীকার করছেন? নাম্বার 3, প্রভু যিশুর দিকে ফিরে আসুন। তারা ঈশ্বরের দিকে ফিরে এসেছে সেই মানুষগুলো। জোরে একবার সেই মানুষগুলোর জন্য করতালি দিই। মাঝে মাঝে আমার দুঃখ হয় যে খ্রিস্টীয় মণ্ডলীতে সত্যিকারের লোক টেস্টিমনি দিতে ভয় পায়। সবাই টেস্টিমনিকে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, কেন জানেন? কারণ জানে এরা যারা বসে আছে এরা হালেলুয়া করে, প্রেজ দ্য লর্ড করে, বাট সত্যিকারের টেস্টিমনি একবার বলে দিলে এরাই চোখ বাঁকা করে তার দিকে তাকিয়ে থাকবে। যিশুর জীবন এরম নয়। অ্যাকচুয়ালি খ্রিস্টীয় জীবন সব থেকে জঘন্য মেয়েটা চার্চে মন পরিবর্তন করে আসবে। সবচেয়ে জঘন্য ছেলেটা চার্চে মন পরিবর্তন করে আসবে।
কারণ এটাই আমার নতুন জীবন, নতুন টেস্টিমনি, যা যিশু ছাড়া আর কেউ দিতে পারে না। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আজ তারা স্বাধীন নেশা থেকে, মন্দ সঙ্গ থেকে, মন্দ সম্পর্ক থেকে, মন্দ অভ্যাস থেকে। এটা ঈশ্বরের শক্তি যা আপনার জীবনকে পরিবর্তন করে, নতুন করে, নতুন সৃষ্টি করে। হালেলুয়া। নাম্বার 4, কেমন অভ্যাস বানান, অনুশীলন করুন। 1 করন্থীয় 9:27 বলে, 1 করন্থীয় 9:27, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া, কেমন ভালো করে শুনবেন দিস বাইবেল ভার্স, আমার নিজের দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। কেমন শুনছেন? কেমন দেহকে প্রহার করিতেছি, কেমন বলো দেহকে, এই জেগে থাক, জেগে থাক, জেগে থাক। না লাগছে, ভাববেন না, আস্তে আস্তে হচ্ছে, সামনে আসুন বুঝতে পারবেন। কারণ জেগে থাক। সামটাইম আমাদের দেহকে এভরিডে চাবুক মারার প্রয়োজন রয়েছে। কেন অনেক সময় আমরা চার্চে আসি, যদি চাবুক মারা বন্ধ করে দেন, মুখের অজান্তে এমন কথা কাউকে বলে দেবেন, তাকে আরো যিশু থেকে বিরুদ্ধে করে দেবেন। অনেক সময় কোনো কথা বলে কাউকে আঘাত করা, কাউকে টোন করা, কেন আমাদের এটা খুব যত কম খুলবেন তত বন্ধুত্ব ভালো থাকবে। এটা কখন খুলবেন জানেন? যখন প্রার্থনা হবে হদ্দম খুলে দিন, তখন চুপচাপ। 90% কই বলবো 99.9% ঝগড়া মিটে যাবে যদি কোনো ঝগড়া হবে না, কারণ বলবেন না, কিছু হবে না। সাথে ভালো করে, তাই জন্য বলছে সাধুপর বলছে আমি দেহকে প্রহার করি। ঈশ্বরের সন্তান আমাদেরকে প্রহার করতে হবে। কি প্রহার? দেহ চাইবে, ঘুম আসছে না, একটু মোবাইল খুলি না, একটু দেখি না। না, তুমি দেখতে পাবে না, রাখো মোবাইল। মাদের বলছি, বেডরুমে মোবাইল অ্যালাউ নয়। এটা কঠিন, অনেক সময় প্রহারের মতো লাগবে, বাট ওটাই আপনাকে অভ্যাস তৈরি করবে। ওকে আমার শুনতে পেয়েছেন? মারা ছেলে বসছে না, এদিক টানছে ওদিক টানছে, ওর এনার্জি বেশি। এক কাজ কর, মোবাইলটা দেখ বাবা। ব্যাস ও মোবাইল দেখছে আর মা রিল দেখছে, কোনো ডিস্টার্ব হচ্ছে না। এবার যেই অভ্যাস হয়ে গেছে, জানো পাস্টার প্রার্থনা করো, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। যখন প্রথম দিয়েছিলেন পাস্টারের কাছে জিজ্ঞেস করেছিলেন? তখন তো আপনি না টিভিটা চালিয়ে দাও, নাহলে টিভি না দেখলেও খায় না। হ্যালো, আর ও বুঝে গেছে আপনি হ্যাবিট বানিয়েছেন। অভ্যাসকে ছাড়াতে গেলে প্রহার করতে হবে দেহকে। ভোরবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করা এটা টাফ অভ্যাস, এটা আরাম লাগবে না, বাট দেহকে প্রহার করে জাগাতে হবে। প্রথম এরম হয়ে যাবে, ঘুম আসবে, ঝাপটা মারতে হবে, হেঁটে হেঁটে প্রার্থনা করতে হবে, যাতে শয়তান আমাকে প্রলোভিত করতে না পারে। হালেলুয়া। এভরিডে দেহকে প্রহার করুন, কারণ যত বেশি দেহকে শাসন করবেন তত দেহ আপনার আন্ডারে থাকবে। শুনতে পাইনি? অনেকে বলে না 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 4 দিনের উৎসব হচ্ছে, একটু ফুচকা খেতে যাব, একটু প্যান্ডেল ঘুরতে। প্রহার করুন, বলুন হে বাড়িতে থাক, লাগছে। প্রহার করুন ঈশ্বরের সন্তান নিজেকে, কারণ দেহকে যত আঘাত করবেন দেহ তত স্ট্রং তৈরি হবে। আজকের ঈশ্বরের সন্তানরা, শৃঙ্খলা অনুশীলন আমাদের অভ্যাসে পরিণত করে।
আমি আমার দেহকে অনুসরণে রাখছি যেন আমার মালিক সে না হয়, কিন্তু আমার দাস হয়। যারা নেশা ছাড়তে পাচ্ছেন না, অনলাইনে শুনছেন, শুনে নিন। অন্য চার্চে নেশা করলেও ব্যাপটিজম নেওয়া যায়, বাট এখানে নয়। আগে দেহকে কষ্ট দিন, তারপর যিশুর কাছে আসুন। কারণ যিশুর জন্য কিছুটা ত্যাগ করুন, যেন আপনার দেহ মালিক না হয়, আপনার দাস হয়। যেরম চালাবেন তেমন চলবে। হালেলুয়া। কারণ বলুন, আমি দেহের নয়, দেহ আমার কথা শুনবে। কারণ বলুন, আমি দেহের নয়, দেহ আমার কথা শুনবে। প্রতিটা ইয়াং ছেলেকে বলছি, দেহ নয়, দেহ আমার কথা শুনবে। এমন কিছু করবেন না যে আপনি দেহের কাছে বশীভূত হন। এভরি মেয়েকে বলছি, খ্রিস্ট বিশ্বাসী যদি হন আপনি, আপনাকে বলছি, দেহের কথা নয়, দেহ আপনার কথা শুনবে। আপনি বলে, আমি কামনায় জ্বলছি, আমি এতে জ্বলছি, আমাকে কিছু দেখতে হবে, কিছুভাবে আমার নিজের শরীরকে করতে হবে। আজকের আমি তাকে বলছি, দেহ আপনার কথা শুনবে, আপনি দেহর কথা নয়। বিকজ আপনি পবিত্র ঈশ্বরের টেম্পল বা মন্দির। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, এমন ভিডিও দেখবেন না যেটা আপনার দেহকে মজা দেবে, বাট আপনার আত্মাকে নয়, মেরে ফেলবে। এমন গান শুনবেন না যেটা আপনার দেহকে আনন্দ দেবে, আপনার আত্মাকে মেরে ফেলবে। এমন পিকচার দেখবেন না যেটা দেহকে আনন্দ দেবে কিন্তু আত্মাকে মেরে ফেলবে। ফিলিপিও 4:9 বলে, তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে। সেই সকল, এটাও কি টেন্স ব্যাকরণে? কেমন শুনতে পাইনি? এটা বলেনি করেছো হবে, মানে বাবা করেছে, ঠাকুরদা করেছে, ওটা দিয়েছে, সেটা দিয়েছে, তোমার হয়ে যাবে। নো নো নো। অনেকে তাই জন্য মৃত্যুর পরও প্রার্থনা করে। আমরা এই চার্চ সম্পর্ক মৃত্যুর পরে বিশ্বাস করি না, যে মৃত্যুর পরে কেউ কবরে গিয়ে প্রার্থনা করলে আত্মা স্বর্গে চলে যাবে। বাইবেল বলে করো, প্রেজেন্ট টেন্স। অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে যাবে, অদ্বৈ যাবে, প্রেজেন্ট টেন্স। পরে যাবে, পরে আসবে, নো 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 নো, অদ্বৈ যাবে, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট টেন্স। এখানে বলছে যা কিছু আমার কাছে শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, ওটা কাল করব, পরশুদিন করেছি, চলবে না। করো, নাও, স্টার্ট। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনাকে আজকের এখনই সিদ্ধান্ত নিতে হবে, স্টার্ট এখনই করতে হবে। প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, এখনই করো। ও হালেলুয়া, কাম অন, করো। এটা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে, এটা কি বলছে, এটা কিন্তু একটা, এটা কি, এটা কোনো অনুরোধ নয়, দ্যাট ইজ আজ্ঞা। যা শুনিয়াছ তাহাই করো। আজকের থেকে আপনি প্রার্থনাকে আজ্ঞার মতো হ্যাবিট করুন। হালেলুয়া। অনুশীলন করো, করো, যতক্ষণ না সেটা অভ্যাসে পরিণত হচ্ছে ততক্ষণ করো। এভরিডে করো। অভ্যাস কি? অভ্যাস কোনো কিছু ক্রমাগত করা, যতক্ষণ না সে আপনার চরিত্রের মধ্যে অবগত না হচ্ছে, স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ করাকে অভ্যাস বলে। অভ্যাস কি? যতক্ষণ না ওটা মনের অজান্তে হয়ে যাচ্ছে ততক্ষণ ওটা করতে থাকা। কারা কারা গাড়ি চালান বা বাইক চালান, বাইক রাইড করেন কারা কারা? প্রথম প্রথম আপনাকে শিখতে হয়েছে গিয়ার, ব্রেক, সব কিছু প্রথম এটা মারলে এটা চলে যায়, ওটা মারলে ওটা চলে যায়। যারা গাড়ি চালায়, এদিকে টিপবো না এদিকে টিপবো, গাড়ি ঘাপ করে দাঁড়িয়ে যায়, এদিকেও করতে হয়, চারিদিকে ব্যস্ত। কিন্তু যখন একবার অভ্যাস হয়ে যায় কি হয় তখন? হ্যাঁ,
আপনি ওদিকে তাকাচ্ছেন, এদিকে করছেন, হ্যাঁ কেমন আছো, কি চলছে, এদিকে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছেন, জলের বোতল খাচ্ছেন, গাড়ি চলছে, অটোমেটিক আপনার সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে, কেন ওটা আপনার হ্যাবিট হয়ে গেছে। প্রার্থনাকে এরম হ্যাবিটে পরিণত করুন, প্রার্থনাকে এটা হ্যাবিটে পরিণত করুন। যদি আপনি আপনার জীবনকে নতুন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ করতে থাকুন যতক্ষণ না এটা অভ্যাসে পরিণত হয়। গালাতীয় 6:9 বলে, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে। কতজন আছেন গাছ লাগিয়েই এই ঝুড়ি নিয়ে আয় ফল পারবো, হয়? কিন্তু আপনাকে অপেক্ষা করতে হয়। কেন অপেক্ষা করলে কাম, ও চাইছে যে আমাকে খেতে দাও, তা আমি যদি এটা এখন দেবো, এরম ভাবে দিলে কি হবে? ও এইটা শুধু যদি খায় ওর শরীরের জন্য ঠিক না। ওদের এটা যদি আমি এক্ষুনি দিলে তাড়াতাড়ি হতো, বাট যদি আমি এটাকে ছাড়িয়ে দিই সময় লাগছে, কিন্তু অরিজিনালটা পাবে যেটাতে ওর শরীর। ধর ধর ধর। সামটাইম ঈশ্বর অনেক সময় ঈশ্বর আমাদের দেরি করে। কেমন ভালো করে শুনুন, অনেক সময় ঈশ্বর আমাদের দেরি করে এই জন্য নয় যে তিনি আপনাকে দিতে চান না। তিনি বলছে দেরি করো মানে আমি তোমার জন্য যেটা উপযুক্ত, তুমি যেই চেয়েছো আমি দিচ্ছিলাম, বাট ছাড়াতে তো একটু সময় দেবে। ছাড়িয়ে নিয়েছি যাতে তুমি ছাল শুদ্ধ খেয়ে অসুস্থ না হও, কেন তোমার জন্য যেটা উপযুক্ত তুমি জানো না। জানলে হদ্দম বাইরের ফাস্টফুড খেতে না, পিৎজা খাবো, বার্গার খাবো, বিরিয়ানি খাবো, এসব জানে যেগুলো খেলে প্রবলেম আছে। বাট ঈশ্বর যা বানিয়েছে, ঈশ্বর যা রেখেছে সেটা আপনার শরীরের জন্য ভালো। তাই মায়ের ডাল ভাত আলু মাখা কি রেঁধেছ, এই আবার সেই মাছ, সেই সবজি, সেই ডাল, এটাই সারা জীবন খান, অসুস্থ হবেন না। যত বাইরের ফাস্টফুড চোখের লোভদায়ক তত ডেঞ্জার। ঈশ্বর অনেক সময় লেট করে মানে আপনাকে সলিড শস্য দেওয়ার জন্য। আমাদের সমস্যা খুব অল্পতেই আমরা হাল ছেড়ে দিই। কেমন শুনছেন? আমরা অল্পতেই হাল ছেড়ে দিই। যদি আমরা তাড়াতাড়ি ফলাফল না দেখতে পাই আমরা বলি আর হবে না, ছেড়ে দাও, প্রার্থনা করার দরকার নেই, 1 বছর তো করলাম। কারা কারা ভুঁড়ি ঝরাচ্ছেন? ভুঁড়ি ঝরানো মানে প্রতিদিন 20 মিনিট, দিনে 20 মিনিট আপনাকে, ধরো হয়তো ডক্টর বলেছে হাঁটতে হবে বা একটু এক্সারসাইজ করতে 20 মিনিট, আর আপনি বলছেন দিনে 20 মিনিট, এতে হবে নাকি? 1 সপ্তাহ নো রেজাল্ট, চেক করছেন না সেম তো আছে। 1 মাস নো চেঞ্জ, মাঝে মাঝে মনে দেখ বেকার যাচ্ছি, কিছুই তো হচ্ছে না, তার থেকে ঘুমাই। 6 মাস নো চেঞ্জ, 1 বছর তাও ঠিক মতো চেঞ্জ নয়। বাট যখন এটা ক্রমাগত করেন 20 মিনিট ফল আনে। আজ আমি 2টো ব্যক্তির কথা বলবো, রতন আর তোতন। কেমন? রতন আর তোতন। রতন প্রতিদিন এক্সারসাইজ করে, ডায়েট করে, অবসর সময়ে নেটফ্লিক্স দেখে, অ্যামাজন প্রাইম দেখে, হটস্টার, জিও সিনেমা দেখে, সাউথ ইন্ডিয়ানের বক্সিং দেখে। আর তোতন এক্সারসাইজ করে, ডায়েট করে, ফ্রি সময়ে বাইবেল পাঠ করে ডেলি 30 মিনিট, উইকলি বাইবেল স্টাডিতে যোগ দেয়, এভরি সানডে চার্চে আসে। প্রশ্ন, আপনি কি তাদের জীবনে আলাদা কিছু দেখবেন? কিছুই বুঝবেন না, এটাই বাস্তব। দুজনে সেম। বাট সময় দিন, দিন যেতে দিন, আপনি বুঝবেন দুজনা
টোটালি আলাদা জীবন। আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে সফলতা দেবে। সঙ্গে সঙ্গে দেখবেন না, যত সময় যাবে আপনি পরিবর্তন দেখতে পাবেন। ড্যারেন হার্ডি, একটা কোটেশন আমি বলবো। ড্যারেন হার্ডি বলে, প্রতিটি পছন্দ এমন একটি আচরণ শুরু করে, কেমন, প্রতিটি পছন্দ এমন একটি আচরণ শুরু করে যা সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয়। আজ আপনি কি পছন্দ করছেন সেটাই আপনার অভ্যাস হবে। আপনি মোবাইলে কি দেখছেন সেটাই আপনার হ্যাবিট হবে। আপনি ডেলি প্রার্থনা করছেন, ওটাই আপনার অভ্যাস হবে। আপনি ডেলি ঘুমাচ্ছেন, ওটাই আপনার অভ্যাস হবে। আপনি ডেলি বাক্য পড়ছেন, ওটাই আপনার অভ্যাস হবে। আজকের পছন্দ আপনার ভবিষ্যতে দাগ রাখবে। শুনছেন? আজকের পছন্দ ভবিষ্যতে দাগ রাখবে। অভ্যাস তৈরি করুন, 6 মাস পর আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনার জীবন বদলে যাবে। আমার অভ্যাসকে আমি চেঞ্জ করেছি। আমি ঘুম থেকে উঠে টিভি অন করি না, সেলফোন অন করি না, আমি কোনো ব্যবসা কিংবা কাজ নিয়ে আলোচনা করি না। আমি সবার প্রথম প্রার্থনা করি, বাক্য পড়ি, তারপর ব্রাশ করি, জলপান করি, নইলে তাও করি না। আমি এই অভ্যাস তৈরি করেছি, একটি সাধারণ অভ্যাস তৈরি করেছি, এটা খুব অসাধারণ অভ্যাস নয়। আজকের আমি আপনাকে বলছি 2025 আপনি তৈরি করুন এই অভ্যাস। একটা রুটিন বানান। সোমবার যারা 5 মিনিট প্রার্থনা করে তাদের জন্য এই রুটিন। যারা 5 মিনিট প্রার্থনা করেন, আজকের থেকে অন্তত 5 মিনিট শুরু করুন। এখান থেকে গিয়েও ঘুমিয়ে পড়ার আগে 5 মিনিট শুরু করুন। সোমবার রুটিন, নিজের পরিবার এবং স্ত্রীর জন্য প্রার্থনা করুন। মঙ্গলবার আত্মীয়দের জন্য প্রার্থনা করুন। বুধবার পালকের জন্য প্রার্থনা করুন। বৃহস্পতিবার নিজের জন্য প্রার্থনা করুন। শুক্রবার সমগ্র বিশ্বাসীদের জন্য প্রার্থনা করুন। শনিবার নিজের শহর বা রাজ্য বা দেশের জন্য প্রার্থনা করুন। রবিবার মণ্ডলীর জন্য এবং নতুন আত্মা যারা আসবে তাদের জন্য প্রার্থনা করুন। প্রতিদিন 5 মিনিট প্রার্থনা করুন, অভ্যাস বানান। ফিলিপিও 4:6-7 বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমি যখন লোককে শুনি কেমন আছো, না ভালো না, আমার মনে হয় সে আসলে খ্রিস্টীয় বিশ্বাসী নয়। খ্রিস্টীয় বিশ্বাসীর এভরিডে মর্নিং শান্তির সাথে কাটবে। খাবার নেই, কালকের কি হবে সে জানে না, পরশুদিন কি হবে জানে না, তবু তার শান্তিতে কাটবে। কেন জানেন? কারণ সে সকালবেলা তার যা কিছু ভয়, যা কিছু কান্না, যা কিছু চিন্তা সে ঈশ্বরের উপরে দিয়ে শুরু করেছে। আর ঈশ্বরের উপরে যখন দিয়েছে, তিনি জানেন আমার ঈশ্বর লেট করতে পারে কিন্তু উত্তর না দিয়ে থাকতে পারে না। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি আপনার প্রার্থনা সমর্পণ করুন। সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা, সর্ববিষয়ে, এভরি টাইম, এভরিথিং। যা কিছু আপনার জীবনে ঝামেলা ঝঞ্ঝা, কেউ কিছু বলেছে, অপমান করেছে, আপনি কি করেন বলতো? প্রার্থনা করেন না, লোককে বলেন, জানো জানো দিদি, জানো ওই দাদা না আমাকে এরম বলল। ওই দিদিকে বা দাদাকে বলতে বলেনি, ওই দিদি দাদাকে ওর দিদি বল, হ্যাঁ তাই বলিস না, এরম বললো, আরও আপনাকে দিল, আরও কিছু বলে, আরও যতটা গরম হয়েছিল আরও আগুন, তাই তো। আবার একজনকে বলে, সে বলল হ্যাঁ আর আসবি না, ঠিক বলেছ, কেন আসবো? অপমান শোনার জন্য? হ্যালো, আপনি ভুল জায়গায় যান। বাইবেল বলছে যা কিছু দুঃখ কষ্ট ব্যথা পাবে তুমি আমার কাছে নিয়ে আসবে, কারণ আমি তোমাকে সান্ত্বনা করতে পারি, অন্য কেউ নয়। হালেলুয়া। তা বলছে সর্ববিষয়ে ভাবিত হইও না। কারণ ভাবিত হইও না, তাই সবার মুখে কত চিন্তা, কত ভাবনা। হ্যালো, চিন্তা আমারও আছে, আমারও অভাব আছে, বললে তাই জানেন না, আমারও কষ্ট আছে। পাস্টারের কি কষ্ট? যারা অনলাইনে দেখছে সবার কষ্ট আছে, বাট ঈশ্বর বলেন সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের উপরে হবে যখন সমস্ত বিষয়ে তুমি প্রার্থনা ও বিনতি সহকারে তার কাছে রাখবে। যখনই কোনো চিন্তা আসে, সিম্পল বিষয়, প্রার্থনা করুন। কোনো চিন্তা আসলে প্রার্থনা করুন। কতজন করেন? কেউ করেন? সব চিন্তা নিজে।
বলো না গো, বলো না, কত চিন্তা, কি হবে, কি যাবে, কি করব, কি না করব না গো। অনেকে তো এরম বলে, পাস্টার ঘুম আসে না, কেন চিন্তা? আর তারা দেখবেন তারা ঘুমের ওষুধ খায়। আমি আশ্চর্য হয়ে যাই, ঘুমের ওষুধ খায় তবে ঘুম আসে। ঠিক আপনাকে, যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, আপনি কেন ঘুমের ওষুধ খাবেন? আপনার জন্য ঘুমের ওষুধ আছে তো, যিশু নাম। আপনার যা চিন্তা, যে দুঃখ দিয়েছে, যা কষ্ট দিয়েছে, সব বলুন যিশুকে, প্রভু এই লোক আমার এরম করেছে, এই করেছে, কালকের কি হবে জানি না, এ করলাম, আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম। আমি যখন দিয়ে দিলাম, বিনিময়ে কি পাবো? তার পিস, তার শান্তি। তিনি বলেছেন তিনি আমাকে উত্তর দেবেন। ব্যাস, থ্যাংক ইউ। আরামসে ঘুমান। আপনি চিন্তা করেন, ঈশ্বর বলেছে তোমার চিন্তার ভার আমার উপর ফেলিয়ে দাও। আজকের ঈশ্বরের সঙ্গে যখনই আপনি চিন্তা করেন, চিন্তা করবেন মাইগ্রেন ঘুরে চলে গেছিল, আবার দৌড়ে মাইগ্রেনের ব্যথা কেন হবে? ব্যথা আপনার কে বলেছে এত চিন্তা করতে? এত চিন্তা কেন? যাকে মাথায় রাখার কথায় তাকে রেখেছেন, তাকের উপর, বাইবেল ওই তাকে থাক। আর যাকে রাখার কথা পায়ের তলায়, তাকে তুলে এনেছেন মাথার উপর। চিন্তা, আপনি চিন্তাকে মাথায় রাখেন। চিন্তা মাথায় থাকার জন্য না, চিন্তা পায়ের তলায়। মাথায় আমার ইম্মানুয়েল যিশু থাকবে। হালেলুয়া। যখনই চিন্তা আসে, জাস্ট প্রে, এই আমার মাথায় একটা চিন্তা আছে, ও প্রভু যিশু তুমি জানো আমাকে এরকম করছে, এই করছে, এইভাবে হবে, কি হবে জানি না, তোমার কাছে রাখলাম তোমার যিশু নামে, আমেন। না, আমরা ছেড়ে দিই, দেওয়ার পরে আমেন। যখন দিয়েছি, ভালো করেছি। আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, আপনার সংসার টলমল করবেন নাকি অন্যদের টলমল করবে? কেন আপনার খ্রিস্ট দেখতে চায় নৌকায় তিনি আছেন। আপনি দাঁড় নিজে বান নাকি নৌকায় যে আছে তাকে গিয়ে স্মরণ করেন? ও হালেলুয়া। যখনই কোনো দুঃসংবাদ শোনেন, আমার মা চলে যাচ্ছে, কি করব? আরে কি করব না, জাস্ট আমি প্রার্থনা করব। শুধু হালেলুয়া না, করতে হবে। বলুন, দুঃসংবাদ এলেই প্রার্থনা করব। মনে রাখবেন, ঈশ্বর আমাদের পিতা। প্রার্থনা আমাদের স্মরণ করায় আমাদের প্রেমময় পিতা আছেন। এ কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আমাদের প্রেমময় পিতা আছেন। সমস্ত পরিস্থিতিতে তিনি আমার সঙ্গে সঙ্গে থাকেন। তিনি শুধু রাজাদের রাজা নয়, তিনি আমার প্রেমিক পিতা। তার কাছে হস্ত প্রসারিত করে আসুন। বলুন, আমার কেউ নেই। ঈশ্বরের সন্তানরা তার কাছে হস্ত প্রসারিত করে আসুন। যদি ভয়ে আছেন, তার কাছে আসুন। ব্যথা নিয়ে তার কাছে আসুন। কষ্ট নিয়ে তার কাছে আসুন। চোখের জল নিয়ে তার কাছে আসুন। চিন্তা নিয়ে তার কাছে আসুন। তিনি পিতা, তিনি আমাদের ভালোবাসেন। লূক 11:13 বলে, অতএব তোমরা মন্দ হইয়া যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহা তাহার কাছে যাচনা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। আজ আমি আপনাকে নিশ্চিত করতে চাই, ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন। কেমন শুনছেন? ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন। তিনি উত্তর দেন তার স্বর্গীয় জ্ঞানের দ্বারা, আপনার আকাঙ্ক্ষার উপর নয়। কেমন শুনছেন? আপনি যখন কিছু চান, আপনার আকাঙ্ক্ষার উপর তিনি উত্তর দেন না, তার জ্ঞানের উপর ভিত্তি করে তিনি উত্তর দেন। তিনি আপনার প্রার্থনার উত্তর দেন কোনটা আপনার জন্য ভালো, তার উপর নির্ভর করে। যেমন ছোট বাচ্চাকে কলা দিই না খোলা শুদ্ধ ছাড়িয়ে, কারণ ছাল শুদ্ধ দিলে ওটা ওর জন্য খারাপ, আবার ওটাই ছাড়িয়ে দিলে ওর জন্য ভালো। ও চাইতে পারে কলা দাও, ও যত কাঁদো গায়ে আপনি বলে দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। মাছ যদি খায়, আমি মাছ খাবো, যদি কাঁদে দাঁড়া দেবো, চুপ।
ও যত কাঁদুক আপনি সঙ্গে সঙ্গে কাঁটা শুদ্ধ মাছ দেবেন না, কারণ আপনি জানেন ও জানে না কাঁটা ঢুকলে কি হবে, বাট আপনি জানেন কাঁটা ঢুকলে কি হবে। আপনার বাবা জানে কোনটা আপনার জন্য উপকারী আর কোনটা উপকারী নয়। আপনি তার উপর বিশ্বাস করুন। 2025 শুরু করুন প্রার্থনা দিয়ে। যদি প্রার্থনা দিয়ে শুরু করছেন তাহলে ভয়কে দূর করুন, চিন্তাকে দূর করুন, কষ্টকে দূর করুন, কান্নাকে দূর করুন, শুধু প্রার্থনা করুন। তার প্রেম দ্বারা, শক্তি দ্বারা, প্রজ্ঞা দ্বারা আপনার জন্য যা উত্তম তার উপর নির্ভর করে তিনি উত্তর দেন। আপনি দাবি করুন, ক্লেম করুন প্রার্থনায়। কতজন দাবি করে প্রার্থনা করেন? কেন বলতো আপনি দাবি করবেন? কারণ আপনার বাবার কাছে দাবি করবে না, কার কাছে দাবি করবে? লোক বলবে হবে কি হবে না, আপনি বলবেন তোমার বাক্যে লেখা আছে, তুমি বলেছ, তুমি অন্ধকে দৃষ্টি দিয়েছ, বোবাকে বাক্য দিয়েছ, তুমি খঞ্জকে চালিয়েছ, তুমি মৃতকে উঠিয়েছ, তাহলে আমার বেলা চুপ কেন? তুমি আমার প্রার্থনায় উত্তর দেবে, কারণ তোমার বাক্য বলে তুমি আমার জন্য উত্তম পরিকল্পনা করো। তাহলে আমার এই অর্থনৈতিক দুর্বলতায় তুমি ওঠাবে, তুমি আমাকে জয় করাবে। ক্লেম করুন, ক্লেম করুন। হতে পারে কোনো প্রার্থনা 10 বছর সময় নেবে, 15 বছর, 20 বছর, বাট প্রার্থনা ছাড়বেন না। আপনার স্বামীর জন্য প্রার্থনা ছাড়বেন না। বলুন আমি এসেছি, আমার স্বামীও আসবে। কিভাবে আসবে আমি জানি না, তুমি আনবে। তোমাকে আনতেই হবে। আমার চাকরি তোমাকে ফেরত দিতেই হবে, আমার ব্যবসা তোমাকে ওঠাতেই হবে, ও আমার স্ত্রীকে তোমার চেঞ্জ করতেই হবে, আমার ছেলে মেয়েকে তোমাকে পাল্টাতেই হবে, আমার গ্রামকে তোমাকে পাল্টাতে হবে। যারা আমার প্রার্থনা বন্ধ করতে আসছে, যারা আমার প্রার্থনা থামাতে আসছে, তাদেরকে তুমি চার্চে আনবে, আমার শহরকে পাল্টাবে, আমার বাঙালি কমিউনিটিকে চেঞ্জ করবে। আপনি প্রার্থনা করুন, হাল ছাড়বেন না। প্রার্থনা করুন, উচ্চ স্বরে প্রার্থনা করুন, কখনো ক্লান্ত হবেন না। প্রার্থনা হলো সম্পর্ক স্বর্গস্থ পিতার সহিত। যোহন তার 1:12 বলে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার। হালেলুয়া! আমি আর আপনি তার সন্তান। বিশ্বাস করেন? ঈশ্বরের প্রতিজ্ঞা, বিশ্বাসীকে তার সন্তান হওয়ার তিনি ক্ষমতা দিয়েছেন। আমরা বিশ্বাসী, আমরা তার সন্তান। হে, আমরা অর্ডিনারি কেউ নয়, আমরা তার সন্তান। আর সন্তান যখন কাঁদে, বাবা চুপ থাকতে পারে না, বাবা অবশ্যই উত্তর দেবে। প্রার্থনা করুন। আমি শিওর ছিলাম না আমি তোমার সন্তান, বাট আজ আমি বাক্য থেকে জেনেছি আমি তোমার সন্তান। তোমার প্রতিজ্ঞাকে জেনেছি, তুমি আমার পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি উত্তর দাও। দৃঢ় বিশ্বাসে প্রার্থনা করুন, প্রেমে প্রার্থনা করুন, আস্থায় প্রার্থনা করুন, অ্যাটিটিউডের সাথে প্রার্থনা করুন। ও হালেলুয়া! ও হালেলুয়া!